রাজনীতিতে বাহন কখনোই কেবল যাতায়াতের মাধ্যম নয়, বরং তা হয়ে ওঠে বার্তা, প্রতীক ও কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বুলেট প্রুফ বাস ব্যবহার সেই আলোচনাকেই নতুন করে সামনে এনেছে। প্রশ্ন উঠেছে, কেন বাস, কেন বিলাসবহুল এসইউভি বা খোলা ট্রাক নয়? দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান দলীয় পতাকায় রাঙানো লাল সবুজ বুলেট প্রুফ বাসে বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলে পৌঁছান। পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরেও তিনি এই বাস ব্যবহার করছেন। এটি শুধু নিরাপদ বাহন নয়, বরং একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। নেতা জনগণের মাঝেই আছেন। বিশ্ব রাজনীতিতে এই ক্যাম্পেইন বাস সংস্কৃতি বহু পুরনো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতে নির্বাচনী প্রচারণায় বাস ব্যবহৃত হয়। চলন্ত রাজনৈতিক মঞ্চ হিসেবে বাসের গায়ে থাকে স্লোগান, ভেতরে মিডিয়া ব্রিফিং ও নিরাপত্তা ব্যবস্থাপনা। টনি ব্লেয়ার, অ্যাঞ্জেলা মেরকেল কিংবা ইমরান খান সবাই কোনো না কোনো সময় এই কৌশল নিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে এতদিন খোলা ট্রাক ছিল আন্দোলনের প্রতীক। তবে তারেক রহমানের বাস ব্যবহার দেখিয়ে দিচ্ছে রাজনীতির ভাষা বদলাচ্ছে। আবেগী ট্রাক রাজনীতির পাশাপাশি আসছে পরিকল্পিত, নিয়ন্ত্রিত ও প্রতীকী দৃশ্যমানতা। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানের বুলেট প্রুফ ক্যাম্পেইন বাস শুধু একটি যান নয়, এটি চাকার উপর দাঁড়ানো এক রাজনৈতিক সদর দপ্তর, যা আধুনিক রাজনৈতিক যোগাযোগের নতুন বার্তা বহন করছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।